হাবিব ওই দুই মিশনে যখন মেহনত শুরু করলেন, ওই বর্বর গুলো এখন আর বর্বর নাই, পরিচয় পাল্টায় গেছে। বলে আর নতুন পরিচয় বলেন। বলে আমি কি বলবো? নবীকে জিজ্ঞেস করো, আল্লাহকে জিজ্ঞেস করো। নবীকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, ওই বর্বরদের নতুন পরিচয় বলেন। আল্লাহর নবী বললেন, খায়রুল কুরুনি করনি। এরা আর বর্বর নাই, এরা এখন মানব ইতিহাসের শ্রেষ্ঠ মানুষ হয়ে গেছে। আল্লাহকে জিজ্ঞেস করলাম, মালিক ওই বর্বরদের নতুন পরিচয় বলেন। আল্লাহ বললেন, সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ। আল্লাহ বললেন ওদের চেহারার মধ্যে সেজদার চিহ্ন দেখবা। বলে সেজদার চিহ্ন তো বাহির দিয়া, তার মানে বাহিরে ফিটফাট আবার ভেতরে সদরঘাট কিনা? আল্লাহ বলেন না না না, আমার নবীর সাহাবীরা বাহিরও এক নাম্বার, ভেতরেও এক নাম্বার। কারণ আমি ওদের কলবের পরীক্ষা নিয়েছি, ওই পরীক্ষায় ওরা পাস। কার কথা? আল্লাহ বলছেন, উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। আমি কাঁদতেছিলাম ঠিক উল্টা চিন্তা করে। আমি সাথে সাথে জবাবটা শুই না, সাথে সাথে কান্না করে দিয়েছি। উপস্থাপক যে সেও কান্না করা শুরু করছে। আমি কাঁদতেছিলাম ঠিক উল্টা চিন্তা করে। কি সেটা? যাহারে অত একটা পুঁজি বানাইছে যে আমার চোখ দাও নাই তুমি, আর পরিবর্তে আমার আযাবটা একটু কমানো যায় না? আমারই যদি আমার মালিক ঠিক উল্টা প্রশ্নটা করেন, যখন আমার পালা আসবে হিসাব দেওয়ার, আমি যখন আমার মালিকের সামনে যাব, তখন আমার মালিক যদি আমাকে জিজ্ঞেস করেন, এরে হাসান জামিল, তোরে তো চোখের নিয়ামতটা দিছিলাম, তুই তো ভোগ করছস, এখন আযাবটা একটু বাড়াইয়া দিই, তো আমি কিছু, তোকে তো এই জবানের নিয়ামত দিছিলাম, তুই তো ভোগ করছস, এখন আযাবটা একটু বাড়াইয়া দিই, তো আমি কি জবাব? এরে যুবক, তুমি কি জবাব দিবা? বাবা আপনি কি জবাব দিবেন? কি পুঁজি বানাইছেন মালিকের সামনে পেশ করার জন্য? আরে দাঁড়ানোর ভয় তো আমাদের নাই করে যায়, অথচ জান্নাতের সুসংবাদ পাওয়া আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা কাঁদতেন কাঁদতেন আর বলতেন, ইয়া লাইতানি কুনতু নাসিয়াম মানসিয়া। আয় আমি যদি নিঃশেষ হয়ে যাইতাম, আমি যদি নাই হয়ে যাইতাম, এখন আমি আমার মালিকের সামনে কেমনে দাঁড়াবো? বাবা আবু বকর তো আরো অস্থির হয়ে যাইতেন, একা একা দূরে নির্জনে চলে যেতেন আবু বকর, নিজেকে ধিক্কার দিয়ে দিয়া কাঁদতেন আর বলতেন, ইবনা আবি কুহাফা, এরে আবু কুহাফার বেটা, তুই মানুষ কেন হইলি রে? আরে তুই মানুষ কেন হইলি? এখন হিসাব কেমনে দিবি? জিব্বাটারে ধইরা টাইনা ধরতেন আবু বকর, বলতেন সব সমস্যার মূল এটা। গাছের পাতার দিকে তাকায়া কাঁদতেন আর বলতেন, ইয়া লাইতানি কুনতু ওয়ারাকা মিনাস শাজারা তুকাল। হায় আমি মানুষটা হইয়া যদি গাছের পাতা হইতাম, তো জীবজন্তু আমার চাবায়া চাবায়া খায়া ফেলতো, আমার আর হিসাব দেওয়া লাগতো না। আরে কারা এরা জান্নাতের সুসংবাদ পাওয়া? আল্লাহ তাআলা যখন দেখেছেন বান্দা ধ্বংসের খাদে চলে গেছে, ওই বিপন্ন বিপর্যস্ত মানবতাকে রক্ষার জন্যে, ওই অসুস্থ মানুষগুলোকে সুস্থ করার জন্যে, ওই জাহান্নামের রাস্তায় দৌড়াতে থাকা মানুষগুলোকে জান্নাতের রাস্তায় ওঠায়া দেওয়ার জন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে হযরত আম্বিয়া আলাইহিমুস সালামকে দুনিয়ায় পাঠিয়েছেন। যেমন হযরতে মূসা আলাইহিস সালামকে আল্লাহ দুনিয়ায় কখন পাঠিয়েছেন? আল্লাহ তাআলা যখন দেখলেন বনি ইসরাইল ফিরআউন এবং তার বংশের লোকদের চরম নির্যাতনের মুখে নিঃশেষ হয়, প্রায় ধ্বংসের খাদে,
ফিরআউন এবং তার বংশের নির্যাতনের কিছু ধরন কোরআন আল কারীমের মধ্যে আসছে, কি ভয়ঙ্কর নির্যাতন চলত বনী ইসরাঈলের উপর। যেমন এক জায়গায় হযরত মুসা আলাইহিস সালামের বক্তব্য আসছে কোরআনে সূরা ইব্রাহিমের মধ্যে, আল্লাহ তাআলা সে বক্তব্যটা এনেছেন। মালিক বলেন, وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ اذْكُرُوا نِعْمَةَ اللَّهِ عَلَيْكُمْ إِذْ أَنْجَاكُمْ مِنْ آلِ فِرْعَوْنَ يَسُومُونَكُمْ سُوءَ الْعَذَابِ وَيُذَبِّحُونَ أَبْنَاءَكُمْ وَيَسْتَحْيُونَ نِسَاءَكُمْ وَفِي ذَلِكُمْ بَلَاءٌ مِّن رَّبِّكُمْ عَظِيمٌ। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা দেখাইছেন বনী ইসরাঈলের উপর কি নির্যাতন চলত। বড়দের উপর কঠিন থেকে কঠিন নির্যাতন, যত ভারী কাজ ছিল বনী ইসরাঈলকে দিয়ে ফিরআউন করাইতো। ছোটদেরকে মেয়েদেরকে ছেড়ে দিত, মুফাসসিরিন কিরাম লেখেন ছেড়ে দিত মানে বড় হওয়ার সুযোগ দিত, যেন পরবর্তীতে ভোগ করা যায়, কাজ করানো যায়। ছোট্ট শিশু ছেলে যে জন্ম নিত, ছেলে তাকে ফিরআউন সাথে সাথে জবেহ করে হত্যা করত। কেন? স্বপ্ন দেখছে বনী ইসরাঈলে এক ছেলে আসবে যে তার ক্ষমতা ধ্বংসের কারণ হবে। নিজের ক্ষমতা হারানোর ভয়ে ফিরআউন ওই ছোট্ট শিশুকে হত্যা করে। একটু বুঝে শুনে কথা বলেন। এই সদ্যজাত শিশু, মাত্র জন্ম নেওয়া, যার হাড়গুলো এখনো গোশত রয়ে গেছে, এত নরম, এই ছোট্ট শিশু ফিরআউনের মতো এত ক্ষমতাধর ব্যক্তিকে ক্ষমতা থেকে নামানোর শক্তি রাখে? বলেন না এটা সম্ভব? তাহলে ফিরআউন এই ছোট্ট শিশুকে এত ভয় পাইতো কেন? কেন তো ভয় পেত? কারণ হচ্ছে এটা আল্লাহ তাআলার দুনিয়া পরিচালনার একটা সিস্টেম। কেউ যখন হক হয়, সে যত দুর্বল হোক না কেন, কেউ যখন বাতিল হয়, না হক হয়, আল্লাহদ্রোহী তাগুত হয়, সে যত শক্তিশালী হোক না কেন, আল্লাহ ওই দুর্বল হকের ভয় ওই শক্তিশালী বাতিলের কলিজায় ঢুকায়া দেন। এর এক চরম নমুনা হচ্ছে বাংলাদেশের উলামায়ে কেরাম। দুনিয়ার বহু জায়গায় দেখার সুযোগ আল্লাহ করে দিয়েছেন। আমার উপলব্ধি হচ্ছে দুনিয়ার সবচাইতে নিরীহ প্রাণীর নাম হচ্ছে বাংলাদেশের আলেম ওলামা। আহারে শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফি নওয়ারাল্লাহু মারকাদাহ, মানুষটা হুইল চেয়ারেও সোজা হয়ে বসতে পারতেন না, ঝুঁকে যায়, কাত হয়ে যায়। আল্লামা হাফেজ জুনায়েদ বাবনগরী রহিমাহুল্লাহ, মানুষ দাঁড়াতে পারতেন না, পা কাজ করে না, অথচ তাদের ভয়ে গোটা দুনিয়া অস্থির। আচ্ছা, তারা তো চলে গেছেন, এখন যে আপনাদের আশেপাশে যে সমস্ত কাঠমোল্লারা আছে, আমার ডাইনে বামে আছে দু চারজন, আচ্ছা বলেন তো এদের পকেট চেক করলে কি পাওয়া যাবে? বোমা, পিস্তল, কি পাওয়া যাবে? একটা মিসওয়াক আর একটা, আর কি আছে আমাদের পুঁজি? মিসওয়াক আর তাসবিহ। আমার মতো ছাত্র হইলে সাথে একটা কলম, কানা হইলে সাথে একটা চশমা, এই পুঁজি। তাইলে এত ভয় কেন এই মৌলবীদেরকে? কারণ ওই একটাই, ঘোরার কথা, এই মৌলবী যে হক, দুর্বল হওয়া সত্ত্বেও আল্লাহ শক্তিশালী বাতিলের কলিজায় মৌলবীর ভয় ঢুকায় দিচ্ছে। আল্লাহর সিস্টেম এটা। ওই সময় আল্লাহ তাআলা নবী মুসা আলাইহিস সালামকে দুনিয়ায় পাঠিয়েছেন বনী ইসরাঈলকে রক্ষা করার জন্য। এতটুকু কথা বুঝেছেন আপনারা? আচ্ছা ভাই, আমি দুর্বল মানুষ, উড়া ধুরা 4-6 পিটানোর প্লেয়ার নামি। বক্তা বলতে যা বুঝায়
এর আগামাতা ঘোড়ার ডিম কিচ্ছু না। আমি মাদ্রাসার শিক্ষক, এটা আমার আসল পরিচয়। ছাত্র যেভাবে পড়াই বয়ান ওইভাবেই করি, একটু একটু করে বুঝে বুঝে আগান, যেন এখান থেকে কিছু একটা নিতে পারেন। ঠিক আছে না ইনশাআল্লাহ? মজা না লাগলেও চুপচাপ বসে থাকেন। আইসা পড়ছেন, এখন কই যাবেন? বসে থাকেন চুপচাপ। বাইরে ঠান্ডা, এনে লাইগা লাইগা বসছেন, একটু ঠান্ডা কম লাগবে। আমাদের খুরশিদ কাসিম সাহেব, আরে কি মজার মানুষ, আমরা কাকু ডাকি দুষ্টামি করে, বড় ভাই আইবি ভাই। এরপর আমাদের স্নেহের মাওলানা রাফি আছেন মুফতি, আপনাকে পুরান মানুষ। তারা আসার আগ পর্যন্ত জায়গাটা একটু গরম হোক, এরপর আপনারা আরামে বসে বসে বয়ান শুনুন। ঠিক আছে না ইনশাআল্লাহ? আমাকে দুইটা কথার জবাব দেন। সর্বশ্রেষ্ঠ রসুলকে? এটাও কি একটা জিজ্ঞেস করার জিনিস? মনে মনে ভাবতেছেন না? হ্যাঁ, জিজ্ঞেস করছি উত্তরটা জানার জন্যে, যেন আপনারা উত্তরটা আরেকটু সুন্দর করে দিতে পারেন। এই যে বললেন সর্বশ্রেষ্ঠ রসুল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সর্বশ্রেষ্ঠ রসুলকে রসুল হিসাবে পেয়ে কি আপনারা খুশি না? এটা আমাদের গর্ব না? তাইলে আমাদের কথাই কিন্তু এই গর্ব প্রকাশ পায় নাই। এই জন্য জবাবটা এমন ভাবে দেওয়া যেন আমার গর্ব প্রকাশ পায়। তো যদি জিজ্ঞেস করা হয় সর্বশ্রেষ্ঠ রসুলকে, তো একটু গর্বের সাথে বলবেন আমাদের রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহ। রসুল তো সর্বশ্রেষ্ঠই, আমাদের লাগাইয়া দিলে সাথে আমার দামটাও একটু বাইরে গেল, এটা আমার গর্ব না? তো বলেন আবার সর্বশ্রেষ্ঠ রসুলকে। এটা খুব গর্বের সাথে বলতে হবে, আমাদের রসুল মুহাম্মদ রাসূলুল্লাহ। আচ্ছা, এখানে নাম্বার একটু কম পাইছেন, সামনে আরেকটা প্রশ্ন করব, এখানে 100তে 100 অ্যান্সার করা লাগবে ইনশাআল্লাহ। রোগী যদি ছোট হয়, ধরেন আমার মতো গলা ব্যথা একটু, এই রোগীর চিকিৎসার জন্য হসপিটালের সবচাইতে বড় ডাক্তার তালাশ করা হয় না স্থানীয় ডাক্তার? আর রোগী যদি বড় হয়, স্থানীয় ডাক্তার না বড় ডাক্তার? কত বড়? বলে রোগী যত বড়, মানুষ ডাক্তারও আশা করে তত বড় বলে। ঠিক কিনা? খুব মনোযোগ, সূক্ষ্ম কথা। যেহেতু আল্লাহ তাআলা নবীদেরকে পাঠিয়েছেন দুনিয়ার অসুস্থ মানুষের চিকিৎসার জন্য, বুঝা গেল আল্লাহ সর্বশ্রেষ্ঠ রসুলকে ওই যুগেই পাঠাইছেন যে যুগটা মানব ইতিহাসের সবচাইতে জঘন্য যুগ ছিল। কেমনে বুঝলাম? কই যে ডাক্তার যেহেতু বড়, বুঝা গেল রোগীও বড়, হিসাব সোজা। বুঝা আসছে না কথা? সেই জঘন্য যুগটাকে বলা হয় আইয়ামে জাহিলিয়া। কি বলা হয়? বর্বরতার যুগ। বর্বরতার মাত্রা কত দূর ছিল, যার কারণে আল্লাহ সর্বশ্রেষ্ঠ রসুল আনলেন ওদেরকে ঠিক করার জন্য। আমাদের দারুল উলুম দেওবন্দের প্রায় 50 বছরের প্রিন্সিপাল মুহতামিম হাকিমুল ইসলাম কারি তৈয়ব রহমতুল্লাহ আলাইহি বলেন, বর্বরতার মাত্রা দেখাইছেন তিনি, কিছু ইতিহাসেও আসছে। যারা একটা পয়সার জন্য মানুষ খুন করে ফেলত, কোনো দ্বিধা ছিল না। অল্প পয়সা, মানে মানুষের মূল্য ওই 1 পয়সার চেয়েও কম। মূর্তি পূজা এখন হয় কি হয় না? তখনও হতো। পার্থক্য কি? এখন মসজিদের মধ্যে মূর্তি রেখে পূজা করা হয়, অথচ তখন খুব বাইতুল্লাহর ভেতরে 360 মূর্তি, ঘরের মধ্যে আলাদা মূর্তি, সফরে বের হলে পকেটে করে বগলের নিচে করে আলাদা মূর্তি নিয়ে যাইত। কেন? রাস্তায় আবার পূজা করার জন্য খোদা যদি না পাওয়া যায়। রাস্তায় সুন্দর একটা পাথর দেখছে, পকেটের মূর্তি ফালাইয়া দিছে, প্রতিমা বিসর্জন, ওই পাথরের পূজা করা শুরু করছে। জন্ম নিয়ন্ত্রণ এখন হয় কি হয় না? তখনও হতো। পার্থক্য কি? এখন জন্ম নিয়ন্ত্রণ হয়, পেটের মধ্যে বাচ্চা নষ্ট করা হয় অথবা আসতে দেওয়া হয় না।
আর তখন জন্ম নিয়ন্ত্রণ হতো, বাচ্চা হওয়ার পর দেখতো ছেলে না মেয়ে। যদি দেখছে ছেলে তো রেখে দিত, আর যদি দেখছে মেয়ে, এটা ছিল বাবার জন্য সামাজিক কলঙ্ক। আমি মেয়ের বাবা, ওই কলঙ্ক থেকে বাঁচার জন্য বাবা নিজ হাতে নিজের কলিজার টুকরা মেয়েকে জীবন্ত দাফন করে দিত। এই ছিল বর্বরতার অবস্থা। মানুষগুলো এতটা বর্বর কেন হয়েছিল? হাকিমুল ইসলাম কারি তৈয়ব রহমতুল্লাহ আলাই বলেন, এতটা খারাপ হওয়ার পেছনের মৌলিক কারণ ছিল দুইটা। বলেন তো, কথা বলেন, কয়টা? দুইটা। কি সেটা? এক নম্বর ছিল জাহালত, অজ্ঞতা, মূর্খতা। লেখাপড়া নাই তো মানুষ এতটা খারাপ হবেই, এটা ছিল এক নম্বর সমস্যা। দুই নম্বর ছিল চারিত্রিক অধঃপতন। লেখাপড়া আছে কিন্তু চরিত্র খারাপ, তাও মানুষ অপরাধ করে। যেমন একজন ইঞ্জিনিয়ার, সে শিক্ষিত না মূর্খ, অথচ জাতি কি দেখলো? চরিত্র নষ্ট হওয়ার কারণে সরকারি ইঞ্জিনিয়ার সাহেব সরকারি কাজের মধ্যে রডের বদলে বাঁশ ঢুকাইয়া দিচ্ছে। একজন ডাক্তার শিক্ষিত না মূর্খ, অথচ করোনার সময় জাতি কি দেখলো? সাবরিনাদের মতো অসাধু ব্যবসায়ী ডাক্তাররা মানুষকে টিকা না দিয়েই করোনার সার্টিফিকেট বিক্রি করে দিচ্ছে। চরিত্র নষ্ট হইলে লেখাপড়া থাকলেও মানুষ অপরাধ করে। আর আরবদের ওই মানুষগুলোর মধ্যে না ছিল লেখাপড়া, না ছিল চরিত্র, দুইটাই ছিল না। এই কারণে মানুষগুলো এতটা বর্বর আর খারাপ হয়ে গেছে। সমস্যা কয়টা যেন বলেন সবাই? সমস্যা দুইটা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুই সমস্যাকে মোকাবেলার জন্য সর্বশ্রেষ্ঠ রাসূলকে দুইটা দায়িত্ব দিয়ে দুনিয়ায় পাঠায়া দিয়েছেন। সমস্যা কয়টা? মিশন কয়টা? আল্লাহর হাবিব নবুয়ত পেয়ে ঘোষণা দিলেন, ইন্নামা বুইস্তু মুআল্লিমা বুইস্তু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। নবী ঘোষণা দিলেন, আল্লাহ আমাকে শিক্ষক বানায়া দুনিয়ায় পাঠাইছেন। কি বানায়া? আমার নবী কি ছিলেন? সবাই 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 আমার নবী কি ছিলেন? সবাই বলেন। এটা একটা মৌলিক পয়েন্ট, তো এই জন্য মুখস্থ করাই দিছি। বলেন, আমার নবী কি ছিলেন? হ্যাঁ, আমার নবী উম্মি নবী ছিলেন। অনেকে উম্মির অর্থ না বোঝার কারণে বলে উম্মি মানে জাহেল আর মূর্খ। নাউযুবিল্লাহ। আমার নবী কেবল শিক্ষিত ছিলেন না, সব শিক্ষিত মানুষের শিক্ষক ছিলেন। উম্মি মানে আমার নবী কারো কাছে পড়েন নাই, আমার নবীকে স্বয়ং আল্লাহ পড়াইছেন। দুই নম্বর, নবী বলেন, আল্লাহ আমাকে সর্বোচ্চ উন্নত চরিত্র মাধুর্য দিয়ে দুনিয়ায় পাঠিয়েছেন। কেন? যেন আমি ওই বর্বর আরবদের পেছনে মেহনত করে করে ওদেরকে সেরা মানুষ বানাতে পারি। আচ্ছা, আবারও পেছনে যাই। বলেন, আমার নবী কি ছিলেন যেন? সবাই বলেন। এই পর্যন্ত থামেন, সামনে কথা শোনেন। আমি কিছু কথা এখন বলবো ইনশাআল্লাহ। এখানে আলেম ওলামা কমই মনে হচ্ছে, ভালো হয়েছে আমাদের জন্য। এই কথাগুলো আপনাদেরই বেশি দরকার। এই কথাগুলো বাহ্যিকভাবে মনে হতে পারে আপনাকে খাটো করতেছি, তুচ্ছ তাচ্ছিল্য করতেছি, ছোট করতেছি। আল্লাহ সাক্ষী, এই জন্য বলছি না। আমি কথাগুলো বলবো আপনাদের হৃদয়ে আফসোসের আগুন লাগানোর জন্য। আলেম ওলামারা আপনাদের হিতাকাঙ্ক্ষী, ভুল বুঝেন না। ছোটবেলায় মা যখন ঠান্ডার মধ্যে ডলাডলি দিয়া গোসল করাইতো, খুব মজা লাগতো না? কথা কন, চিল্লাইতেন? সত্যি কথা। আমার আম্মা বলতেন আমি নাকি গোসল চোরা আছিলাম। আম্মা খুব রাগী মানুষ ছিলেন, তো উৎপাত করলে মাইর দিতেন। তার পরে মা তো, যাদের রাগ বেশি তাদের মায়াও বেশি, তো পরে আবার খুব কষ্ট পাইতেন। তো এই জন্য আমাকে নাকি গোসলের জন্য আমার এক চাচি ছিলেন, বড় চাচি,
আব্বাকেও পালছেন আমার দাদুর মতো। তো আমাকে ওই চাচির হাওয়ালা করে দিতেন, কারণ চাচি খুব নরম তবিয়তের ছিলেন। এত নরম মানুষ আমার জিন্দেগিতে দেই নাই। তো চাচি যখন আমাকে গোসল করাইতে নিত, আমি নাকি হাত খামচায়া টামচায়া কামড়ায় টামড়ায় পুরো আহত বানাই দিতাম। চাচি গোসল করাইয়া উপরে উঠাইয়া দিতেন। আরেকজন তেল মালিশ করতো, লোশন লাগাইয়া দিত, এখন তো বড় মজা লাগে। গরম কাপড় পরাইয়া দিত, এখন তো মজা লাগে। আচ্ছা বলেন আমাকে, এই যে দুইটা গ্রুপ হইলো, এক গ্রুপ ডলাডলি দিছে, কষ্ট দিছে, আরেক গ্রুপ লোশন আর তেল লাগাইছে, কে আমার শত্রু বলেন? আরে আস্তে আস্তে বলতেছেন রে, এখানে কে আমার শত্রু? কেউ না। একজনকে কষ্ট দিল কিসের জন্যে? আমাকে পরিচ্ছন্ন পরিষ্কার করার জন্যে। পরিষ্কার করা শেষ, আরেকজনের তেল টেল লাগাইয়া দিছে, লোশন লাগাইয়া দিছে, এখন মজা লাগে। আলেমরা কেউ তো আপনাকে ধমকায়া ধমকায়া কথা বলবে, কেউ রাগের আগে কথা বলবে, কথাগুলো কষ্ট লাগবে। আরেকজন কান্না করে করে বুঝাইয়া বুঝাইয়া কথা বলবে। তো ধরে নেন একজনে ডলাডলি দিতেছে, আরেকজনের তেল আর লোশন লাগাইতেছে। কেউ আপনার শত্রু না, সবাই আপনাদেরকে ভালোবেসেই কথাগুলো বলে। আরে ভাই কি ঠেকা বসছে আমার চিল্লায়া চিল্লায়া কথা বলার? তৈলাক্ত কথাবার্তা তো আমরাও বলতে পারি না? হ্যাঁ, তৈলাক্ত কথা বলি নাই বলি তো মাঝে মাঝে পালায়া পালায়া থাকতে হয়। বন্ধুরা সঙ্গীরা ভেতরে থাকে কেন? ওই আপনাদের চাওয়া মতো কথা বলতে পারি না, আল্লাহর চাওয়া মতো কথা বলেছি, এটাই আমাদের দোষ। তো নিজের জানের উপর রিস্ক নিয়ে এই কথাগুলো বলার উদ্দেশ্য কি? কি স্বার্থ আমাদের? স্বার্থ আল্লাহর হাবিবের একজন উম্মত যেন বিচ্যুত না হয়। দেখেন আমরা যারা মাদ্রাসায় পড়াচ্ছি, এখানে আমি ভাগ করতে চাই না, কওমি হোক আলিয়া হোক, আমাদের একটা গর্বের পরিচয়। এটা আমাদের শিক্ষার গোড়ায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা আমাদের গর্ব। বলে কেমনে এই পরিচয়? বুঝানোর জন্য আপনাদেরকে একটা উদাহরণ দেই। ধরেন আমরা বুখারী শরীফ পড়েছি, এখানে অনেক আছেন বুখারীর পড়ছেন, পড়াচ্ছেন, ছাত্রও থাকতে পারে। ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রথম হাদিস। এই হাদিস আমি ঢাকার ফরিদাবাদ মাদ্রাসায় পড়েছি। আমার উস্তাজ মুহতারাম শাইখুল হাদিস আল্লামা আব্দুল হাফিজ রাহমাতুল্লাহি আলাইহি। দেওবন্দ মাদ্রাসায় পড়েছি, আমার উস্তাজ মুহতারাম শাইখুল হাদিস আল্লামা নাসির খান রাহমাতুল্লাহি আলাইহি। আমার এই দুই উস্তাজের উস্তাজ একজন, মানে আমার দাদা উস্তাজ একজন, শাইখুল আরব ওয়াল আজম হযরত হুসাইন আহমদ মাদানী নওয়ারাল্লাহু মারকাদাহ। তার উস্তাদ ছিলেন শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রাহমাতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম সিপাহ সালার, মুজাহিদ মিল্লাত, দারুল দেওবন্দের প্রতিষ্ঠাতা, কাসিমুল উলুম আল খায়রাত, ইমাম কাসিম নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন শাহ আব্দুল গনি মুজাদ্দিদ দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন শাহ মুহাম্মদ ইসহাক আদ-দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন আবু তাহের আল মাদানী রাহমাতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন ইব্রাহিম কুরদি রাহমাতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন আহমদ আল কুশাশি রাহমাতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন আহমদ আন-নাশাবী রাহমাতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন জাইনুদ্দিন আল মিসরি রাহমাতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন মুহাম্মদ আর-রামালি রাহমাতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন আহমদ ইবনে আলী আল হাজার আসকানি রাহমাতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন ইব্রাহিম আত-তানুখি রাহমাতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন আবুল আব্বাস আল হাজ্জার রাহমাতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন আবু আলী আজ-জুবাইদি রাহমাতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন আবুল ওয়াক্ত আস-সিজি রাহমাতুল্লাহি আলাইহি।
তার উস্তাদ ছিলেন আবুল হাসান আদ-দাউদি রাহমাতুল্লাহি আলাইহি, তার উস্তাদ ছিলেন আবু মুহাম্মদ আস-সারাখসি রাহমাতুল্লাহি আলাইহি, তার উস্তাদ ছিলেন আবু আব্দুল্লাহ ফিরাব্বি রাহমাতুল্লাহি আলাইহি, তার উস্তাদ ছিলেন মুহাম্মদ ইবনে ইসমাঈল ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি, তার উস্তাদ ছিলেন হুমায়দি রাহমাতুল্লাহি আলাইহি, তার উস্তাদ ছিলেন সুফিয়ান আস-সাউরি রাহমাতুল্লাহি আলাইহি, তার উস্তাদ ছিলেন ইয়াহইয়া ইবনে সাঈদ আল-আনসারী রাহমাতুল্লাহি আলাইহি, তার উস্তাদ ছিলেন আল মুহাম্মদ ইবনে ইব্রাহিম আত-তাইমি রাহমাতুল্লাহি আলাইহি, তার উস্তাদ ছিলেন আলকামা ইবনে ওয়াক্কাস আল-লাইসি রাহমাতুল্লাহি আলাইহি, তার উস্তাদ ছিলেন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, তার উস্তাদ ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজরিন, এটা আমাদের গর্বের পরিচয়, আমাদের শিক্ষার গোড়ায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে আমাদের বলছি, এই আমাদের মানি যেই মানুষগুলোকে আপনারা তুচ্ছ তাচ্ছিল্যের নজরে দেখেন, যে মানুষগুলোকে আপনারা অবহেলার নজরে দেখেন, যে মানুষগুলোকে আপনারা সেকেলের গাইয়া ব্যাকডেটেড মনে করেন, যে মানুষগুলোকে আপনারা সমাজের বোঝা মনে করেন, ওই কথিত মোল্লা মুন্সি তারাই বলতে পারে যে আমাদের শিক্ষার গোড়ায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা বলতে পারেন না, আপনাদের কষ্ট দেওয়ার জন্য বলছি না, আফসোসের আগুন লাগাচ্ছি। কেন বলতে পারেন না? কে নিষেধ করছে আপনাকে? কারণ হচ্ছে আপনার সামনে এমন এক সিলেবাস আসছে যেখানে কোরআনের কোনো কথা নাই, সুন্নাহর কোনো কথা নাই। ওই সিলেবাসে পড়ে আপনি বলতে পারেন না গর্বের সাথে যে আমার শিক্ষক, আমার শিক্ষার গোড়ায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ, আমরা বলতে পারি আলহামদুলিল্লাহ। আগে আপনাকে এইরকম গর্বের একটা পরিচয় থেকে আপনাকে বঞ্চিত করা হয়েছে, এক মুবারক লিঙ্ক থেকে আপনাকে বিচ্ছিন্ন করা হয়েছে, এক মুবারক সম্পর্ক থেকে আপনাকে আলাদা করা হয়েছে। এখন এই বছরের নতুন সিলেবাসের মাধ্যমে আপনার সন্তানকে আপনার পিতৃ পরিচয় থেকে আলাদা করার চক্রান্ত চলছে। ওরা নতুন করে চাপায়া দেওয়ার চেষ্টা করছে আমরা মানুষের সন্তান না। এটা ছিল আমাদের আরেকটা গর্বের পরিচয়, আমরা কেবল মানুষ না, আমরা একজন নবীর সন্তান। আলহামদুলিল্লাহ, আমরা নবীর সন্তান, নবী আদমের সন্তান। এখন আপনার সন্তানকে এই নাস্তিকতা শিক্ষা দেওয়ার জন্য নতুন সিলেবাস পেশ করা হয়েছে। দোস্ত, এই কথাগুলো আমাদের বলার কথা ছিল না। কেন? কারণ এই সিলেবাসটা আমার সন্তান পড়ে না। আমার সন্তান তো কালা কালা রাসূলুল্লাহ পড়ে, আমার সন্তান তো যালিকাল কিতাবু লা রাইবা ফীহ পড়ে। এই সিলেবাস পড়ে আপনাদের সন্তান, আওয়াজ তো আপনাদের ওঠানোর কথা। আমরা বলছি না, আমরা চুপ থাকবো না। উলামায়ে দেওবন্দ কোনদিন জাতিকে ফালায়া কোনদিকে যায় নাই। আমাদের ইতিহাস পালানোর ইতিহাস না, আমাদের ইতিহাস রক্ত দেওয়ার ইতিহাস, আমাদের ইতিহাস জীবন দেওয়ার ইতিহাস। আমরা রক্ত দিতে জানি, ইমান ছাড়তে জানি না। আমরা রক্ত দিতে জানি, ইমান ছাড়তে জানি না। আমরা কল্লা দিতে জানি, আল্লাহ দিতে জানি না। শিক্ষক, ছাত্র, কৃষক, শ্রমিক, জনতা, সব শ্রেণীর মানুষ এক সুরে আওয়াজ উঠাইতে হবে। শাহজালালের জমিনে নাস্তিকতার চর্চা করতে দেওয়া হবে না, দেওয়া হবে না, দেওয়া হবে না। এটা কোন রাজনীতির কথা না। আপনি নৌকায় ভোট দেন, কালিমা পড়েন নাই? কথা বলেন। আপনি ধানের শীষে ভোট দেন, কালিমা পড়েন নাই? লাঙ্গলে দেন, কালিমা পড়েন নাই? মার্কা যার যার, কালিমা সবার। মার্কা যার যার, কালিমা সবার। এটা কাউকে ক্ষমতায় ওঠানোর কথা না, কাউকে নামানোর কথা না। এটা আমার ইমানের কথা।
এটা আমার আকীদা বিশ্বাসের কথা, এটা আমার চেতনার কথা। আমাদের ডালা কাটা হয় আমরা সহ্য করি, পাতা ছেঁড়া হয় সহ্য করি, কিন্তু যদি গোড়ায় কুঠারাঘাত করা হয়, মুসলমান এই জায়গায় কোনো চুপ থাকার সুযোগ নাই, সম্মিলিতভাবে প্রতিরোধ করতে হবে, প্রতিরোধ করতে হবে। আছেন তো ইনশাআল্লাহ? আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আপনাদেরকে কবুল করে। আল্লাহর হাবিব ওই 2 মিশনে যখন মেহনত শুরু করলেন, ওই বর্বর গুলো এখন আর বর্বর নাই, পরিচয় পাল্টায় গেছে। বলে আর নতুন পরিচয় বলেন। বলে আমি কি বলবো? নবীকে জিজ্ঞেস করো, আল্লাহকে জিজ্ঞেস করো। নবীকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, ওই বর্বরদের নতুন পরিচয় বলেন। আল্লাহর নবী বললেন, খায়রুল কুরুনি করনি। এরা আর বর্বর নাই, এরা এখন মানব ইতিহাসের শ্রেষ্ঠ মানুষ হয়ে গেছে। আল্লাহকে জিজ্ঞেস করলাম, মালিক ওই বর্বরদের নতুন পরিচয় বলেন। আল্লাহ বললেন, সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ। আল্লাহ বললেন, ওদের চেহারার মধ্যে সেজদার চিহ্ন দেখবা। বলে সেজদার চিহ্ন তো বাহির দিয়া, তার মানে বাহিরে ফিটফাট আবার ভেতরে সদরঘাট কিনা? আল্লাহ বলেন, না না না, আমার নবীর সাহাবীরা বাহিরও 1 নাম্বার, ভেতরেও 1 নাম্বার। কারণ আমি ওদের কলবের পরীক্ষা নিয়েছি, ওই পরীক্ষা ওরা পাস। কার কথা? আল্লাহ বলছেন, উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। বাহিরও 1 নাম্বার, ভেতরেও 1 নাম্বার। আচ্ছা, কথা ছোট্ট করে ফেলি। আমাদের খুবই ভালোবাসার স্নেহের ছোট ভাই, সন্তান তুল্য ছোট ভাই মাওলানা মুফতি রাফি বিন মনির খুব শিগগির চলে আসবেন ইনশাআল্লাহ। তো এই জন্য আমি কথা ছোট্ট করি, যেহেতু অনেক আছেন আমাদের। আজকে আপনাদের জন্য কপাল খুলছে, আজকে আপনাকে একজনের পর একজন আসছেন মাশাআল্লাহ। তো এই জন্য আমি বয়ানকে ছোট্ট করতেছি। চলুন আপনাদেরকে একটা সুতায় গাইথা দিই বয়ানটারে। আচ্ছা ঠিক আছে। যাইতে যাইতে যদি ছোট্ট একটা ভান্ডার মধ্যে বেশি জিনিস ঢুকানো যায় তো আপনার সমস্যা কি? আমি তো যাইতে ঢুকাই দিতেছি, অসুবিধা নেই। কথা তো কমাইতেছি না, ছোট করতেছি। এতক্ষণ যা বলেছি, সামনে যা বলবো সবগুলো মিলাইয়া মোট 6 কথার বয়ান আজকে। বলেন কয় কথা? সবাই মুখস্থ করে দেখেন, আমার এখান থেকে কিছু নেওয়া লাগবে, এটা মাথায় রাখেন। এখানে বৈশা ফাও চলে যাবেন না, আমি এর পক্ষে না। কিছু নিতে হবে, কিছু হইল নিয়ে যাইতে হবে। এটা আমাদের জন্য বড় দুর্ভাগ্য যে আমরা এখান থেকে কিছু নিতে পারি না। আর নিবেন কি? আমি কিছু দিলে না নিবেন? আমি দেই আজান, তারপরে আজান কি নিবেন? আমি দেই গজল, তারপরে গজল কি নিবেন? খামাখা। এটা আমাদের দুর্ভাগ্য, এই দায় আমাদের। বলেন টোটাল কয় কথার বয়ান? সাহাবীদেরকে নিয়ে 3 কথা, আমার মতো জাহেলদেরকে নিয়ে 3 কথা। আমি যা বলি আমার সাথে সাথে বলবেন সাহাবীদেরকে নিয়ে কয় কথা। তো বলেন 3 কথা বলেন। ওরা ছিল কি? বলেন, সবাই বলেন, ওরা ছিল কি? সবাই বললে তো আওয়াজটা এমন হওয়ার কথা না। আপনি লাইটটা বন্ধ করে দেন। এখন এই যুগ আছে, লাইট জ্বালায় ভিডিও করতে হয়। বলেন বলেন, ওরা ছিল কি? হইল কি? কয় কথা হইল? বলেন আবার, ওরা ছিল কি? হইল কি? মাঝখানে ঢুকলো কি? কথাটা বুঝেন তো, বলতে মজা লাগবে। ছিল কি? ছিল মানব ইতিহাসের সবচাইতে খারাপ মানুষ। বলে এই কথার প্রমাণ কি? কারণ ওগরে ঠিক করার জন্য আল্লাহ সবচেয়ে বড় ডাক্তার পাঠাইছে, যে বোঝা গেল রুগীও বড়। বলেন হইল কি? সবচেয়ে ভালো মানুষ। আরে আল্লাহ,
সবচেয়ে খারাপ মানুষগুলো সবচেয়ে ভালো মানুষ হয়ে গেল কিসের ছোঁয়ায় রে? মাঝখানে কি ঢুকছে? মাঝখানে কোরআন ঢুকছে। কি ঢুকছে? তাইলে এই যে পরিবর্তনটা কিসের ছোঁয়ায়? বলেন কিসের ছোঁয়ায়? তো এইবার বলেন তো, মজা লাগবে। বলেন ওরা ছিল কি, হইল কি, মাঝখানে ঢুকলো কি? এবার আমাদের তিন কথা। আমাদের তিন কথা কি? সাহাবায়ে কেরাম যে কোরআন ধরে সর্বশ্রেষ্ঠ হয়ে গেলেন, আমরা ওই কোরআন ছাড়লাম। সাহাবায়ে কেরাম যে জাহালত ছাড়লেন, আমরা ওইটা ধরলাম। এটা আমাদের গর্বের কথা না আফসোসের কথা? তাইলে বলেন আমার সাথে, ধরলাম কি, ছাড়লাম কি? আবার ধরলাম কি, ছাড়লাম কি? এরকম হাত উঠান হুজুরা, না এরকম হাত উঠান, এইভাবে এইভাবে কপাল একটা বাড়ি মারেন জোরে সোরে। আহারে করলাম কি? এই মিঠা মিঠা আহারে চলবে না, কলিজার ভিতর থেকে আহারে আফসোসটা বাইর করেন। আহারে করলাম কি? বুঝে আসছে কথা? কয় কথা গেল? সাহাবীদেরকে নিয়ে কয় কথা? ওরা ছিল কি, হইল কি, মাঝখানে আমরা ধরলাম কি? বলেন না, ছাড়লাম কি, আরে করলাম কি? তাড়াতাড়ি বড় বুড়ে গেলে বাড়ি যাওয়া যাইব, ভুলা যাবে না। চলেন সাহাবীরা ছিল কি হইল কি একটা উদাহরণ দেখেন, খুব সংক্ষেপ। কি মানুষ কি হয়ে গেল? একটা পয়সার জন্য যারা মানুষ খুন করত, সেই মানুষগুলো এখন কি হয়ে গেছে দেখেন। আল্লাহর নবীর এক সাহাবী হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু আনহু, সিরিয়ার এক শহর হিমসের গভর্নর বানাইছেন হযরত ওমর। হিমস ধনী এলাকা, কাজী এলাকার ধনী যেহেতু, গভর্নরও কি হওয়ার কথা? কথা বলেন জোরে কোন। দেখেন মানুষগুলো ছিল কি হইল কি, খেয়াল করেন। হিমস থেকে এক জামাত আসছে হযরত ওমরের সাথে সাক্ষাৎ করার জন্য। হযরত ওমর কথাবার্তা বলার পর বললেন, হিমসের গরিবদের একটা লিস্ট দাও, আমি বাইতুল মাল থেকে ওদের জন্য কিছু বরাদ্দ দিয়ে দিব, রাষ্ট্রীয় কোষাগার থেকে। তো হিমসের লোকেরা সুযোগ পাইয়া লিস্ট একটা করছে বড় লম্বা, ফকরা ও হিমসের গরিবদের লিস্ট হযরত ওমরের কাছে দিয়েছে। সাইয়েদনা ওমর লিস্টের দিকে নজর বুলিয়ে অবাক হয়ে তাকায় আছেন। কেন? দেখেন কি লিস্টের শুরুর দিকেই হিমসের গভর্নর সাঈদ ইবনে আমির আল জুমাহির নাম। মানুষগুলো ছিল কি হইল কি, খেয়াল করেন। সাইয়েদনা ওমর জানতে চাইলেন, আমি এরকম ফকির, এরকম কি ব্যাপার, তোমাদের গভর্নর বুঝি গরিব মানুষ? হিমসের লোকেরা জবাব দিলেন, বালা আমিরুনা আফকরুনা, আমাদের গভর্নর শুধু গরিব না, হিমসের মধ্যে সবচাইতে গরিব। হযরত ওমর তো অবাক, কয় কিটা? সাথে সাথে 1000 স্বর্ণ মুদ্রা, কোটি টাকার উপরে প্যাকেট করে দূত মারফত পাঠায় দিচ্ছেন, যাও আমার পক্ষ থেকে আমার সাঈদকে হাদিয়া দিয়ে আসো, উপহার। উপহার। দূত যখন হিমসে পৌঁছে, আরে ভাই মানুষগুলো ছিল কি, এক পয়সার জন্য খুন করত, কোরআনের ছোঁয়ায় এখন পরিবর্তন দেখেন। দূত যখন হিমসে পৌঁছে, হযরত সাঈদের কাছে যখন এই হাদিয়া পেশ করে, হযরত সাঈদ তো প্যাকেট খুইলা যখন দেখছেন এই বিশাল অঙ্কের হাদিয়া তার জন্য, প্যাকেটটার এইভাবে ছুঁড়ে মেরে চিৎকার দিয়ে বলে উঠলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হাদিয়া পাইলে কি পড়ার কথা? ইন্না লিল্লাহি না আলহামদুলিল্লাহ? বলেন বলেন কি পড়ার কথা? আল্লাহর নবীর সাহাবী কি পড়তেছেন? বউ তো ভেতর থেকে ডরে গেছে। আরে মদিনা থেকে দূত আসছে, না জানি কোন দুঃসংবাদ নিয়ে এসে, আল্লাহই জানে। সাথে সাথে জিজ্ঞেস করলেন, আকতিলা ওমর ইবনুল খাত্তাব, আরে কি ব্যাপার, হযরত ওমর কি শহীদ হয়ে গেছেন নাকি? হযরত সাঈদ জবাব দেন, জানা ঘটনা তা না, বরং তার চেয়েও মারাত্মক, তার চেয়েও। বউ আবার জানতে চাইলেন, আকতিলাল মুসলিমুনা ফি মারিকা,
তাইলে কি কোনো যুদ্ধে মুসলমান ব্যাপকভাবে শহীদ হয়ে গেল কিনা? হযরত সাঈদ জবাব দেন যে না না, ঘটনা তার চেয়েও মারাত্মক। বলেন না কি এমন মারাত্মক ঘটনা? আহারে কি জবাব! জবাবটা কিয়ামত পর্যন্ত উম্মতে মুসলিমার জন্য উপদেশ গ্রহণের খোরাক হয়ে গেছে। কি মানুষ কি হয়ে গেল কোরআনের ছোঁয়ায়, যারা এক পয়সার জন্য মানুষ খুন করত। হযরত সাঈদ বলেন, দাখালাত আলাইয়া দুনিয়া লিতুফসিদা আখিরাতি, আরে আমার ঘরে দুনিয়া ঢুকছে আমার আখিরাতকে বরবাদ করার জন্য। সাথে সাথে বিবিকে বললেন, আমি চাই মদিনার দূত আমার ঘরে থাকতে থাকতে এই 1000 স্বর্ণ মুদ্রা তুমি হিমসের গরিবদের মধ্যে বিলাইয়া দিবা। অদস্ত কোরআনী শিক্ষায় যারা শিক্ষিত হয়, নিজের জন্য বরাদ্দ টাকা অর্থ জনগণের মধ্যে বিলাইয়া দেয়, আর যারা মোসওয়ালাদের সিলেবাস পড়ে শিক্ষিত হয়, জনগণের জন্য বরাদ্দের টাকা মাইরা দিয়া বিদেশে নিয়ে বেগম পাড়া বানায়। কথা ঠিক কিনা বলেন? এই হচ্ছে দ্বীনি শিক্ষা আর মোসওয়ালাগো শিক্ষার পার্থক্য। ভাবলো বিজ্ঞানী, এখন ধরা পড়ছে বিজ্ঞানী তো না, লগে শব্দ আরেকটা লাগছে, চোর বিজ্ঞানী। কি বিজ্ঞানী? চোর বিজ্ঞানী। সুবহানাল্লাহ, আল্লাহ দিছে ইজ্জত। আল্লাহ কেউর ইজ্জত দিলে কে ঠেকায়? ধরা খাইয়া এখন কি কয় জানেন? চোর বিজ্ঞানী কইগুলো আমি করি নাই, ডাকাতে আমি করি নাই, আমি শুধু ডাকাত সর্দার ছিলাম। কি কয়? দ্বীনের উপর আঘাত দিবা তো আল্লাহ এইভাবেই রাস্তাঘাটে বেইজ্জতি করবে। সারা জিন্দেগি মানুষ জানতো কত বড় বিজ্ঞানী, আপনাকে শাহজালালের বিশাল বিজ্ঞানী। সুবহানাল্লাহ। মুসলা এর থিওরি অনুযায়ী আমি একটা অপেক্ষায় আছি। এত কইছে মানুষ আগে বানর ছিল, তো বানরই তো আস্তে আস্তে মানুষ হয়ে যায়। আমি একটা অপেক্ষায় আছি, কবে খবর শুনুন যে চিড়িয়াখানার বান্দর একটা হঠাৎ সোজা হইয়া দাঁড়ায় আই এম জাফর ইকবাল। আমি অপেক্ষায় আছি খালি কবে এই এক দৃশ্য দেখুম, আল্লাহ যদি দেখায়। দূত এই সমস্ত কারবার দেখে কয়, হায় আমি কই আসলাম, এরা মানুষ না ফেরেশতা। দ্রুত ফেরত গেছেন মদিনায়। হযরত ওমরকে সব শোনাইলেন। ওমর তো শুই না অবাক, আরে কি কয়, এত খুশি ওমর। সাথে সাথে বললেন, ওই কাফেলা রেডি কর, আমার সাঈদকে দেখতে যাব। এটা বর্তমান দুনিয়া না যে চাইলে দৌড় মারা যায়। যখন বিদেশে যাওয়ার জন্য অনেক প্রস্তুতি দরকার। সাইয়েদনা ওমরের কাফেলা যখন হিমসে ঢুকে, গোটা হিমস যেন ভেঙ্গে পড়ে। হাজারো মানুষ চারদিক থেকে ছোটে ছোটে আসছে। কেন? মদিনা থেকে আমাদের আমিরুল মুমিনিন আসছেন, আল্লাহর নবীর শ্রেষ্ঠ সাহাবী আসছেন এক নজর দেখার জন্য। হাজারো মানুষ জমা হয়ে গেছে। হযরত ওমর বসা, পাশে সাঈদ ইবনে আমের বসা। হযরত ওমর চিন্তা করলেন, সাঈদকে আমি তো ভালো জানি, কিন্তু জনগণ কি বলে এই সুযোগে একটু পরীক্ষা নিয়ে নেওয়া যাক। হাজারো মানুষ সামনে সাইয়েদনা ওমর জানতে চাইলেন, ওই হিমসের মানুষ, বলো তোমাদের গভর্নরের বিরুদ্ধে কারো কোনো অভিযোগ আছেনি? এটা শুধু ইসলামী শাসন ব্যবস্থাতেই সম্ভব। দুনিয়ার কোথাও যায় যদি এই কথা জিজ্ঞেস করেন, এই নেতার বিরুদ্ধে অভিযোগ আছে, তো পাবলিক মাথা নিচের দিকে দিয়ে খুব অভিযোগ তো আছে, কিন্তু এখন দাঁড়ানো যাবে না, দাঁড়াইলে সকালে শুয়ে পড়া লাগবে। কথা ঠিক কিনা? দুনিয়ার সব জায়গায় ইসলামী শাসন ব্যবস্থা না থাকলে সব জায়গার একই চিত্র। যেই না হযরত এই কথা বললেন, ওমর গভর্নরের বিরুদ্ধে কারো কোনো অভিযোগ আছে, ও এক বুড়ো দাঁড়ায় গেছে, লাভ দিয়ে আছে। সাহস কি বেটা! সাথে সাথে আরো 3 জন। ওমরের তো কলিজায় পানি নাই, আরে কি অবস্থা, কারে দেখতে এলাম, এর বিরুদ্ধে অভিযোগের শেষ নাই। দেখেন কি মারাত্মক অভিযোগ করছে গভর্নরের বিরুদ্ধে। বলেন আপনার কি সমস্যা? এক নাম্বার জন দাঁড়ায় কি কয় জানেন? আমিরুল মুমিনিন আমাদের গভর্নর না মাসে একদিন অফিসে আসে না। মাসে কয়দিন?
আর আমাদের যারা চাকরি করে এরা তো সপ্তাহে 2 দিন ছুটিই পায়। আরো কত বন্ধ, সুবহানাল্লাহ, এই বন্ধ ওই বন্ধ, দুনিয়া আগমন দিবস, দুনিয়া থেকে বিদায় দিবস, এইটা ওইটা। করোনা এলে তো সবটাই বন্ধ, খাওয়া ভালো করে জনগণের টাকা। আর ইসলামী শাসন ব্যবস্থায় গভর্নরের বিরুদ্ধে অভিযোগ মাসে কয়দিন আসে না? ওমর তো রাগ হয়ে গেছেন, সাইদ জবাব দাও, কেন তুমি মাসে একদিন অফিসে আসো না? আসামির কাঠগড়ায় ধনী এলাকার গভর্নর, বলেন কোন এলাকার? সাইয়্যিদনা সাঈদ ইবনে আমির আল জুমাহি আসামির কাঠগড়ায় দাঁড়ায় বলতেছেন, আমিরুল মুমিনিন, অফিসে মাসে একদিন কেন আসি না? এই যে আমার গায়ে 2 টুকরা কাপড় দেখছেন না, একটা লুঙ্গির মতো করে পরা, আরেকটা চাদরের মতো করে জড়ানো। আমিরুল মুমিনিন, আমার না এই 2 টুকরা কাপড় ছাড়া আর কোনো কাপড় নাই। আরে আসো না কেন? তাই কো। বলে এইটা পড়তে 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 দুর্গন্ধ হয়ে যায়, নিজেরও কষ্ট হয়, যারা আসে ওদেরও কষ্ট হয়। তাই মাসে একবার উপরেরটা ধুইয়া দেই, শুকায়া গেলে নিচে পড়ি, নিচেরটা ধুইয়া দেই, শুকায়া গেলে ওইটাকে জড়াই। এমন করতে করতে বেলা অনেক দূর চলে যায়। আসি না তা না, আসতে একটু লেট হয়। উনি হয়তো সকালে আইসা না পাইয়া ভাবছে আমি আসি নাই, আসি। আচ্ছা, 2 নাম্বার বুঝছি, আপনি বলেন কি অভিযোগ? ওই অভিযোগ আরো মারাত্মক। বলে আমিরুল মুমিনিন, আমাদের গভর্নরকে দিনে পাওয়া যায়, রাতে আর পাওয়া যায় না। ওনার রাতেও সময় দেওয়া লাগবে, বুঝুন অবস্থা। হযরত সাঈদ, ওমর তো রাগ হয়ে গেছেন, সাঈদ জবাব, কেন তোমাকে রাতে পাওয়া যায় না? আসামির কাঠগড়া আল্লাহ নবীর সাহাবী হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি কাচুমাচু, আমিরুল মুমিনিন, এটা তো বলার মতো কথা না, একান্ত আমার ব্যাপার ছিল, প্রকাশ করতে চাই নাই, এখন তো না করেও পারছি না। আমিরুল মুমিনিন, কাসামতু হায়াতি বাইনা রাব্বি ওয়া বাইনা ইবাদি। আমিরুল মুমিনিন, আমি আমার জীবনটারে 2টা ভাগ করেছি। এক ভাগ রাতটা আমি আমার মালিককে সময় দেই, আরেক ভাগ দিনটা মালিকের বান্দাদেরকে সময় দেই। আরে কি মানুষ কি হয়ে গেল, যারা সফরে বের হলেও সাথে করে মূর্তি লয়ে যাইতো, আর এখন কোরআনের ছোঁয়ায় এরা রাতটা মালিকের জন্য বরাদ্দ করছে, আর দিনটাও তো মালিকেরই, মালিকের বান্দাদের খিদমত তো মালিকেরই কাজ। আমরা তো ব্যস্ত মানুষ, মালিককে টাইম দেওয়ার সময় আমাদের হাতে নাই। কত ব্যস্ততা আমাদের, সুবহানাল্লাহ। অথচ খাওয়া দাওয়া ঘুম থেকে নিয়ে কোনো কাজ কিন্তু বন্ধ নাই ব্যস্ততার কারণে। এই হায়াতের একটা ভাগ কিন্তু ফেসবুক ঠিকই পায়, এই হায়াতের একটা ভাগ কিন্তু ইউটিউব ঠিকই পায়, এই হায়াতের একটা ভাগ কিন্তু খেলোয়াড়, গায়ক গায়িকা, নায়ক নায়িকা, আমার সমাজ, পরিবার, সন্তান, এমনকি আমার নেতাও পায়। পায় না কেবল আমার মালিক। মালিককে টাইম দেওয়ার সময় আমাদের হাতে নাই, আমরা ব্যস্ত মানুষ। এরে জালিম, আমি আর তুমি ছাড়া দুনিয়ার সব মালিককে টাইম দেয়। ওই একটা গাছের দিকে তাকায়া দেখো, কি মনে হয় গাছটা বুঝি এমনি দাঁড়ায় আছে? না 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 না, ওই গাছটাও দাঁড়ায়া দাঁড়ায়া মালিকের তাসবিহ পড়ে। যে কুকুরটাকে নিকৃষ্ট প্রাণী মনে করে তাড়া দাও, ওই কুকুরটাও রুকুর হালতে মালিকের তাসবিহ পড়ে। যেই পোকামাকড় গুলো রে পায়ে দলে আমি আর তুমি মেরে ফেলি রে ভাই, ওই পোকামাকড় গুলো সেজদার হালতে মালিকের তাসবিহ পড়ে। পড়ি না কেবল আমি আর তুমি, আমাদের হাতে সময় নাই। সময় বন্ধু একদিন আসবে, কিন্তু করার থাকবে না কিচ্ছু। সেদিন চিৎকার করে করে কানবো আর বলবো, ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। আহারে, সময় মতো যদি একটু পুঁজি বানায় আসতাম। এই জন্য বলি রে যুবক, পুঁজি বানাও, পুঁজি পুঁজি বাবা, পুঁজি বানান, পুঁজি বানান। মালিকের সামনে কি নিয়ে দাঁড়াবেন, পুঁজি তো বানান। বুঝানোর জন্য ছোট্ট একটা পুঁজির ঘটনা শোনায়া ফেলি। ছোট্ট কথা, কয়েক মাস আগে আমার মাদ্রাসার এক শিক্ষক, খুব মনোযোগ দিয়া শুনবে যুবক ভাইরা তোরা, আমার মাদ্রাসার এক শিক্ষক আমার ডাক দিয়া অফিসের মধ্যে বলে, ভাই আপনার একটা ভিডিও দেখাই। তার মোবাইলের মধ্যে একটা ভিডিও, কোন এক আরব দেশের
টেলিভিশনের প্রোগ্রাম, একজন একটা ছোট্ট বাচ্চার সাক্ষাৎকার নিচ্ছে, প্রশ্ন করতেছে, উত্তর দেয়। বাচ্চাটা অন্ধ, অন্ধ মানে চোখ একদম ডাবা, ভিতরের দিকে ঢুকা, চামড়া লেপটানো, আরবিতে বলে মাকফুফুলাই। 13-14 বছর হবে বয়স বাচ্চাটার। তো উপস্থাপক বাচ্চাটাকে জিজ্ঞেস করতেছে, আচ্ছা তোমার যে চোখের নিয়ামতটা নাই, তুমি কি এই নিয়ামত আল্লাহর কাছে ফেরত চাও যে আল্লাহ আমাকে এই নিয়ামতটা ফেরত দাও? বাচ্চাটা না ভাবলেশীন জবাব দিয়ে দিল, না আমি এই নিয়ামত ফেরত চাই না, আমি এই নিয়ামত ফেরত চাই না। আমি তো অবাক হয়ে তাকাই রয়েছি, আরে বলে কি, বোকা নাকি? তো ভাবলাম আরে বয়স কম, তো ম্যাচুরিটি আসে নাই, এই চোখের নিয়ামতের কি দাম এখনো বুঝে উঠতে পারে নাই, এই জন্য হয়তো বলছে না আমি চাই না। তো আমি তো ভিডিও দেখে অবাক হইছি, কিন্তু যিনি সামনাসামনি বসা তিনি তো আরো বেশি অবাক হওয়ার কথা, তাই না? তিনি খুব অবাক বিস্ময়ে জিজ্ঞেস করলেন, লিমাজা, আরে কেন তুমি এই নিয়ামত ফেরত চাও না, এটা কেমন কথা? আহারে বাচ্চাটার জবাবটা শুই না বুঝছি বোকা তো দেখি ও না, বোকা তো আমি। এই ছোট্ট বাচ্চার কি পবিত্র চিন্তা, সুবহানাল্লাহ, কি পুঁজিও বানাইছে, দেখেন কি পুঁজিও বানাইছে। বলে আমি এই নিয়ামত ফেরত চাই না। বলে কেন চাও না? বলে হাসরের মাঠে যখন বিচার শুরু হয়ে যাবে, যখন আমার সিরিয়াল আসবে, দেখেন ছোট্ট পিচ্চির কি সিরিয়াল, কিন্তু ওর চিন্তায় কি ঢুকছে দেখেন। যখন আমার সিরিয়াল আসবে তখন যেন আমি আমার মালিকের সামনে নত জানু হইয়া বইসা বলতে পারি, এই জন্য চাই না। কেন? যেন আমি বলতে পারি, ও আমার মালিক, ও আমার মালিক, দুনিয়ায় তো তুমি আমার এই নিয়ামতটা দেও নাই মালিক, ওগো মালিক, এই উসিলায় কি আজকে আমার আযাবটা একটু কমাইয়া দেওয়া যায় না মালিক? আমি কাঁদতেছিলাম ঠিক উল্টা চিন্তা করে। আমি সাথে সাথে জবাবটা শুই না, সাথে সাথে কান্না করে দিয়েছি। উপস্থাপক যে সেও কান্না করা শুরু করছে। আমি কাঁদতেছিলাম ঠিক উল্টা চিন্তা করে। কি সেটা? যাহারে অত একটা পুঁজি বানাইছে যে আমার চোখ দাও নাই তুমি, আর পরিবর্তে আমার আযাবটা একটু কমানো যায় না? আমারে যদি আমার মালিক ঠিক উল্টা প্রশ্নটা করেন, যখন আমার পালা আসবে হিসাব দেওয়ার, আমি যখন আমার মালিকের সামনে যাব, তখন আমার মালিক যদি আমাকে জিজ্ঞেস করেন, এরে হাসান জামিল, তোরে তো চোখের নিয়ামতটা দিছিলাম, তুই তো ভোগ করছস, এখন আযাবটা একটু বাড়াইয়া দিই, তো আমি কিছু, তোকে তো এই জবানের নিয়ামত দিছিলাম, তুই তো ভোগ করছস, এখন আযাবটা একটু বাড়াইয়া দিই, তো আমি কি জবাব? এরে যুবক, তুমি কি জবাব দিবা? বাবা আপনি কি জবাব দিবেন? কি পুঁজি বানাইছেন মালিকের সামনে পেশ করার জন্য? আরে দাঁড়ানোর ভয় তো আমাদের নাই করে যায়, অথচ জান্নাতের সুসংবাদ পাওয়া আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা কাঁদতেন আর বলতেন, ইয়া লাইতানি কুনতু নাসিয়াম মানসিয়া, আয় আমি যদি নিঃশেষ হয়ে যাইতাম, আমি যদি নাই হয়ে যাইতাম, এখন আমি আমার মালিকের সামনে কেমনে দাঁড়াবো? বাবা আবু বকর তো আরো অস্থির হয়ে যাইতেন, একা একা দূরে নির্জনে চলে যেতেন আবু বকর, নিজেকে ধিক্কার দিয়ে দিয়া কাঁদতেন আর বলতেন, ইবনা আবি কুহাফা, এরে আবু কুহাফার বেটা, তুই মানুষ কেন হইলি রে? আরে তুই মানুষ কেন হইলি? এখন হিসাব কেমনে দিবি? জিব্বাটারে ধইরা টাইনা ধরতেন আবু বকর, বলতেন সব সমস্যার মূল এটা। গাছের পাতার দিকে তাকায়া কাঁদতেন আর বলতেন, ইয়া লাইতানি কুনতু ওয়ারাকা মিনাশ শাজারা তুকাল, হায় আমি মানুষটা হইয়া যদি গাছের পাতা হইতাম, তো জীবজন্তু আমারে চাবায়া চাবায়া খায়া ফেলতো, আমার আর হিসাব দেওয়া লাগতো না। আরে কারা এরা জান্নাতের সুসংবাদ পাওয়া? এমন চিন্তা তো হওয়ার কথা, এমন পেরেশান তো হওয়ার কথা আমার মতো জালিমের। অথচ আমি তো বটেই, অধিকাংশের চেহারার দিকে তাকাইলে মনে হয় না মানুষটার আখিরাতের কোনো ভয় আছে, কোনো চিন্তা আছে। কেন রে ভাই, কেন? কোন পুঁজির ভরসায় এমন নিশ্চিন্ত জীবন যাপন করছি? হ্যাঁ, আরে আম্মা জান তো গ্যারান্টি পেয়েছে, আমাকে আপনাকে কে গ্যারান্টি দিল যে আমাদের মৃত্যুর যন্ত্রণা হবে না?
আবু বকর তো গ্যারান্টি পাওয়া, আমাকে আপনাকে কে গ্যারান্টি দিল যে আমাদের কবরের আযাব হবে না? কে গ্যারান্টি দিল? কোন পুঁজির ভরসায় ভাবে নিশ্চিন্ত জীবন যাপন করছি বলেন? পুঁজি তো আছে, পুঁজি যে নাই তা তো না, পুঁজি তো আছে, আছে গুনার গুনাহ, গুনার গুনাহ, গুনাহ। চুল পাইকা সাদা হয়ে গেছে, এখনো গুনাহ চাপতে পারে। দাড়ি পাইকা সাদা হয়ে গেছে, এখনো গুনাহ চাপতে পারি। কবে ছাড়বো? মালিক যেন আমাকে আপনাকে ডেকে ডেকে বলছেন সূরা হাদীদের মধ্যে, আলাম ইয়ানিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। ওরে ইমানদার, আল্লাহর ভয়ে তোর অন্তরটা কেঁপে ওঠার সময় কি হয় নাই? যুবক, তুই ভাবিস না আল্লাহ তোর চুল পাকা পর্যন্ত সময় দিবেন, দাড়ি পাকা পর্যন্ত সময় দিবেন? না রে ভাই, না না না, না রে বাপ, না না। কত বাবাকে দেখলাম সন্তানের লাশ কাঁদে নিয়ে যাইতেছে। আরে কার কখন ডাক চলে আসে, কার কখন ডাক চলে আসে কে জানে? এই মজলিসে এমন কেউ থাকতে পারে যার মৃত্যুর পরোয়ানা তার ঘরের দুয়ারে, যার কাফনের কাপড় তো দোকানে, সে বসে আছে, এখানে খবর নাই। আরে কার নাফরমানি করি একটু চিন্তা তো করি। হ্যাঁ, কার নাফরমানি করছি? ওই মালিকের যিনি আমাকে তোমাকে এত ভালোবাসেন। কোনদিন ভেবেছি কত ভালোবাসেন? হ্যাঁ, কত ভালোবাসেন ভেবেছি? হায় হায়, আমি আপনি যখন দরজা লাগাইয়া ভেতরে গুনাহ করি না, ভেতরে গুনাহ চলছে, আমার মালিক আমাকে কত ভালোবাসেন। ওই গুনাহ অবস্থায় দরজার নিচে দিয়া বাতাস আর অক্সিজেন পাঠায়া দেন যেন আমি মইরা না যাই। ওই মালিকের নাফরমানি চলছে তো চলছে, আর কত বলেন? আর কত, আর কত, আর কত? দোস্ত, হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহির ঘটনা তো অনেক লম্বা, আমি সেই লম্বা ঘটনায় আর যাচ্ছি না। শুধু এইটুকু বোঝানোর জন্য যতটুকু দরকার ছিল ঘটনার আমি নিয়ে এনেছি, যে মানুষগুলো ছিল কি, হইল কি, মনে আছে তো কথা? যেই মানুষগুলো ছিল মানব ইতিহাসের সবচাইতে বর্বর, সেই মানুষগুলো কোরআনের ছোঁয়ায় হয়ে গেল এখন সবচাইতে ভালো মানুষ। সেই কোরআন আল্লাহ তাআলা আসমানে উঠায়া নিছেন, তাই না? কথা বলেন আমার সাথে, তাড়াতাড়ি কথা বলেন, চলে যাব। সেই কোরআন আল্লাহ তাআলা আসমানে উঠায়া নিছে, বলেন আছে আগের মতোই? তো যে কোরআন বর্বর আরবকে শ্রেষ্ঠ মানুষ বানায়া দিছে, ওই কোরআন আমাদেরকে শ্রেষ্ঠ মানুষ বানাতে পারেন না, বানাতে পারে না। কথা বলেন। আমি দুইটা প্রশ্ন করব, বুঝে উত্তর দিয়ে। এতক্ষণ যা বললাম বুঝেছেন যে কোরআন মানুষকে সর্বশ্রেষ্ঠ মানুষ বানায়? এটা বুঝেছেন? এটা কে কে স্বীকার করেন দেখি? কোরআন সর্বশ্রেষ্ঠ মানুষ বানায়, এই কথা কে কে স্বীকার করেন? মাশাআল্লাহ, হাত নামান। আরেকটা প্রশ্ন, আপনারা আপনাদের সন্তানকে সর্বশ্রেষ্ঠ মানুষ বানাতে চান? কে কে চান দেখি? আল্লাহু আকবার, মাশাআল্লাহ, হাত নামান। এই যে দুইটা জায়গায় হাত উঠাইছেন, আমি নিশ্চিত করে বলতে পারি এর যে কোনো একটাই আপনারা মিথ্যা বলেছেন, সত্য বলেন নাই। আপনারা মনে মনে ভাবছেন আপনি কি গায়েব জানেন? আমি বলবো দোস্ত, আমি গায়েব তো জানি না, কিন্তু আমি এই সমাজ তো জানি। গায়েব তো জানি না, কিন্তু এই সমাজকে তো চিনি। যে সমাজের আলো বাতাসে আপনি বেড়ে উঠেছেন, আমিও ওই একই সমাজের একই আলো বাতাসে বেড়ে ওঠা মানুষ। আমি তো আপনাদেরকে চিনি, সেই জন্য বলছি মিথ্যা বলেছেন। কেন মিথ্যা বলেছেন একটু দেখেন। আপনি বলেছেন আপনি আপনার সন্তানকে সর্বশ্রেষ্ঠ মানুষ বানাতে চান, বলেন নাই? বলছেন। আপনি এটাও বলেছেন যে কোরআন সর্বশ্রেষ্ঠ মানুষ বানায়, বলেন নাই? তাহলে আমার এখন প্রশ্ন আপনাদের কাছে, সন্তানকে যদি সর্বশ্রেষ্ঠ মানুষ বানাতে চান,
আর নিজেই বলেছেন বানায় কোরআন, তাহলে সর্বশ্রেষ্ঠ মানুষ বানানোর জন্য আপনার তো কোরআনের প্রতিষ্ঠান মাদ্রাসায় সন্তানকে পাঠানোর কথা ছিল, না পাঠাইয়া আপনি সন্তানকে সর্বশ্রেষ্ঠ মানুষ বানাতে পাঠালেন কোথায়? বলেন বলেন। স্কুলে বলার দরকার নাই, বলেন আপনি মিথ্যা বলেছেন না সত্য বলেছেন? এই যে মিথ্যা, এই যে কাজটা করছেন, এটা আফসোসের কথা না গর্বের কথা? বলেন। এই যে কোরআন ছাড়ছেন, জাহালতের জিন্দেগি গ্রহণ করেছেন, দিন শরিয়া সন্তানকে পরিবারকে শিখান নাই, এটা আফসোসের কথা না গর্বের কথা? গর্ব তো করছেন, আমার ছেলে অমক, আমার ছেলে অমক, ডাক্তার, ইঞ্জিনিয়ার, আমেরিকা, কানাডা, লন্ডন থেকে। ওই বাপরে বাপ, এই ছেলেই হাসরের মাঠে আপনার গলায় পাড়া দিবে, গলায় বুকে পাড়া দিবে, বুকে। রব্বানা আরিনাল লাযীনা আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা। আল্লাহ পাও দিয়ে পাড়াইতে চাই, দেখায়া দেন কারা আমাকে পথভ্রষ্ট করছে। রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা আস-সাবিলা রব্বানা আতিহিম দি'ফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লা'নান কাবীরা। আল্লাহ, আমার বাবা মা, আমার মুরব্বী আমাকে দিন শেখানোর কথা ছিল, শেখায় নাই, বরং বদ্দিনই শিখাইছে। এই দুই অপরাধের কারণে আমি তাদের ডাবল শাস্তি চাই আপনার কাছে। যে সন্তানকে নিয়ে গর্ব করছেন, একদিন ওই সন্তান আল্লাহর আদালতে আপনাকে আসামির কাঠগড়ায় যখন দাঁড় করায় দিবে, তখন আর গর্ব না, তখন শুধু আফসোসই করা লাগবে। সেই জন্য বলছি, ধরলাম কি ভুলে গেছে, ধরলাম কি ছাড়লাম কি, এরপরে আরে ভুলে গেছে। কয় কথা? 6 কথার বয়ান শোনায় দেন, বয়ান আবার আমি ছেড়ে দিচ্ছি। বলেন সাহাবায়ে কেরাম সম্পর্কে কয় কথা? 3 কথা। বলেন ওরা ছিল কি, হইল কি, মাঝখানে কি ঢুকছে? হ্যাঁ, আমরা ধরলাম কি, ছাড়লাম কি। আরে এই 6 কথার বয়ান প্যাকেট বুঝেন। 5টা অঙ্গীকার দিয়ে দেন, আমি যাইয়া, আমাকে 5টা অঙ্গীকার দেন ইনশাআল্লাহ। বলেন আমরা শুদ্ধ কোরআন শিখব সবাই সবাই ইনশাআল্লাহ। দেখেন আগেরকার দিনে পড়ছেন, অনেক ভুল আছে, এগুলো এখন যারা ভালো আলেম হাফেজ তাদেরকে শোনায়া পরীক্ষা করে নিয়েন যে আমার পড়াটা শুদ্ধ কিনা, নাহলে তো আপনার নামাজই হবে না। অজু ছাড়া নামাজ হয় কেন? অজু ফরজ, তো শুদ্ধ তিলাওয়াত ফরজ। তো বলেন 1 নাম্বার শুদ্ধ তিলাওয়াত শিখবো, বলেন শুদ্ধ তিলাওয়াত। 2 নাম্বার কোরআন পড়ব, সবাই বলতেছেন না, কোরআন। 3 নাম্বার কোরআন মানব ইনশাআল্লাহ। কয়টা গেল? 1 নাম্বার শুদ্ধ কোরআন শিখব, কোরআন পড়ব, কোরআন মানব। 4 কোরআন ওয়ালাদেরকে ভালোবাসব। কোরআন ওয়ালা কে? কে? আলিম ওলামা। নিজের দলের কারণে আলেমের সাথে লড়াই লাগাইয়া দিব না, নেতার কারণে আলেমকে গালি দিব না, মনে থাকবে ইনশাআল্লাহ, শেষ হয়ে যাবে। 5 নাম্বার কোরআনী প্রতিষ্ঠান মাদ্রাসার পাশে দাঁড়াবো। নিজে পড়তে পারি নাই, সন্তানকে পড়াতে পারি নাই, আরেকজনের সন্তান পড়ছে, আমি সাপোর্ট দিই, তো ইনশাআল্লাহ তার পড়ার সওয়াব আমার আমলনামায় ঢুকতে থাকবে ইনশাআল্লাহ তাআলা। এই 5টা অঙ্গীকার পুরা করব না ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা কবুল করেন।